কোনো সংগঠন দিতে পারেনি। আমরা কি জানি যে আমরা যেদিন লাইসেন্স তৈরি করেছি, যেদিন আমাদেরকে আরটিও লাইসেন্সটা দিয়েছে, সেই দিনে আমাদের লাইসেন্সের উপর 25 লক্ষ টাকা ইন্স্যুরেন্স তৈরি করে দিয়েছে সরকার। কিন্তু সেই টাকাটা পাওয়ার মতো ক্ষমতা আমাদের নেই, কারণ আমরা সেই রাস্তাটাই জানি না। আজ পর্যন্ত কোনো সংগঠনও সেই রাস্তাটা খুঁজে বের করতে পারেনি। একমাত্র অনলাইন ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েট সেই রাস্তাটা বের করেছে। আপনার যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে, কোনো দাদা ভাই যদি মারা যান, তার পাশে অনলাইন ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েট দাঁড়াবে এবং তাকে যেখান থেকে তিনি মারা যাবেন সেখান থেকে সম্মানের সাথে তার বাড়ি পর্যন্ত অ্যাম্বুলেন্স করে বাড়ি পৌঁছাবে ফুলের মালা দিয়ে। তারপরে সেই কারো কাছে ভিক্ষা করে নয়, সরকারের ন্যায্য প্রাপ্য যেটা ড্রাইভার সাহেবের আছে, সেই ন্যায্য প্রাপ্য টাকাটা 5 লক্ষ থেকে 25 লক্ষ টাকার মধ্যে সেই টাকাটা তাকে আদায় করে দেবে। এটা অনলাইন ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশন প্রতিশ্রুতি দিচ্ছে। তো দাদা ভাই, যেখান থেকে আমরা এত কিছু সুযোগ সুবিধা পাচ্ছি, সেই সংগঠনের সাথে আমরা কেন জড়িত হতে পারবো? আজকে এমন একটা ভুল সংগঠন আমাদের কাছে এসেছে, 2.5 বছর ধরে সেই সংগঠনের লড়াই করেছি। সেই সংগঠনে কোন একটা ড্রাইভার সাহেব যদি মারা যেত, তাকে কি করতো? একটা স্ক্যানার সেন্ড করে দিত, প্রত্যেক ড্রাইভার সাহেবের কাছে 150-200 টাকা করে ভিক্ষা চানো হতো। ভিক্ষা চানোর পর দেখা গেল 50 লক্ষ টাকা, 50,000 টাকা হলো। সেই 50,000 টাকাটা যদি আমি কালকে মারা গেলাম, আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, দেখা গেল হয়তো একটা 5 বছর বয়স, একটা 7 বছর বয়স, সেই 50,000 টাকাটা কি করছে? নাকি সেই বাচ্চা তোর নামে ফিক্স করছে। সেই বাচ্চা তোর টাকাটা কখন মালিক হচ্ছে? 18 বছরের পরে, সে যখন সাবালক হবে। আরে দাদা ভাই, আমার যে দুটো বাচ্চা আছে, একটা বাচ্চার বয়স 5 বছর, আমি যে মারা গেলাম, আমার 5 বছর থেকে সেই বাচ্চাটা 13 বছর পর্যন্ত বাঁচতে হবে, 18 বছর বাঁচতে হবে, তবে কিন্তু সেই টাকাটা সে মালিক হবে 25,000 টাকাটা। তাহলে 13 বছর সে কি খেয়ে বাঁচবে? একবার কি চিন্তা করে দেখেছি আমরা? আমরা চিন্তা করে দেখিনি। সেই সংগঠন কিন্তু চিন্তা করেনি যে বাচ্চাটা 7 বছর বয়স, তাকে তো এখনো 13 বছর বাঁচতে হবে, 11 বছর বাঁচতে হবে, তবে সে 18 বছর তার বয়স হবে, তবে সে টাকাটা সে মালিক হবে। তাহলে 18 বছর পরে যদি সে টাকাটার মালিক হয়, তাহলে সে এমনিতেই সাবালক হয়ে গেল, সে তো নিজের পেট নিজে চালাতে পারবে। সাবালক হওয়ার পর্যন্ত টাকাটা তার দরকার ছিল, কিন্তু সেটা সেই সংগঠন করছে না। এবং তার স্ত্রীর বলছে কিনা সে হয়তো অন্য কোনো ছেলের হাত ধরে চলে যেতে পারে। এটা কেন নেগেটিভটা আপনি কেন ভাবছেন? আপনি খারাপটা কেন ভাবছেন? সে বাচ্চার মুখের দিকে তাকিয়ে সে তো সেই স্বামীর ঘরে তো পড়ে থাকতে পারে। তাহলে তার কথা একবার চিন্তা করলেন না? আমার যে ঘরে বৃদ্ধ মা বাবা রয়েছে, তারা কি খাবে? তাদের কথা কি চিন্তা করেছেন? আমি তো একমাত্র রোজগারে ছিলাম, আমি তো ইনকাম করে আমার পরিবারকে চালাতাম, তো আমি তো চলে গেছি। এইসব ভুল সংগঠন থেকে আপনারা বেরিয়ে আসার জন্য চেষ্টা করুন এবং দূরে থাকার জন্য চেষ্টা করুন, কারণ এরা হচ্ছে আপনাকে, আপনার সাথে সাথে আপনার পরিবারকেও পর্যন্ত শেষ করে দেবে। কিন্তু অনলাইন ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশন কি বলছে? না, এরকম কোনো জিনিস হবে না। যেদিনে সে মারা যাবে, তার ডকুমেন্টস নিয়ে সরকারের কাছ থেকে 5 লাখ থেকে 25 লাখ পর্যন্ত টাকা তাকে আদায় করে দেওয়া হবে, সেই পরিবারের হাতে তুলে দেওয়া হবে। সেই পরিবারটা যেন ভালোভাবে দুমুঠো ডাল ভাত খেয়েও যেন সে বাঁচতে পারে। তাই দাদা ভাই, আমরা প্রত্যেককে চেষ্টা করবো অনলাইন ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের সাথে জড়িত হওয়ার জন্য এবং এখানকার মেম্বারশিপটা নেওয়ার জন্য। আজকে আমরা এখানে হয়তো বেশ কয়েকজন এসেছি, আরো কিছুজন দাদা ভাই ছিল, সবাই চলে গেছে, কারণ লেট হতে অনেকটা বেলা হয়ে গেছে, খাবারের সময়টা পেরিয়ে গেছে, সেই জন্য হয়তো দাদা ভাইরা চলে গেছে। আজকে আমরা হঠাৎ এখানে এসেছি আপনাদেরকে শুধুখানি সংগঠনের বিষয়গুলো আলোচনা করার জন্য। আজকে কোনো মিটিং এর প্রোগ্রাম আমাদের ছিল না, শুধু আলোচনা করার জন্য এবং কিছু মেম্বারশিপের কিছু নিয়ম কানুন আপনাদেরকে বোঝানোর জন্য। বেশ কিছু দাদা ভাই এসছেন, যারা এসছেন তাদেরকে আমার অন্তর থেকে শ্রদ্ধা সম্মানের সহিত ভালোবাসা জানাই, যে এই মতো সব সময়কার জন্য চেষ্টা করবেন একে অপরকে সাহায্য এবং সম্মান করার জন্য। আপনার এলাকায় কোনো ড্রাইভার সাহেব কোনো রকম দুর্ঘটনায় পড়ে আছে, আপনি চেষ্টা করবেন তাকে মুখ ফিরিয়ে চলে না গিয়ে তার পাশে গিয়ে দাঁড়িয়ে অন্তত তাকে একবার 1 গ্লাস জলের কথাটাও জিজ্ঞেস করার জন্য, দাদা ভাই খেয়েছেন, তাহলে একটু জল খান, কেমন আছেন, আপনার কি অসুবিধা হয়েছে, আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন তাকে সাহায্য করার জন্য। কারণ মনে রাখবেন, আজকে সে আপনার এলাকা থেকে অসুবিধায় পড়েছে, আপনি হয়তো হতে পারে তার এলাকা থেকে কোনো রকম অসুবিধায় পড়লেন, তখন আপনাকে কে সাহায্য করবে? তো আমরা সবসময় চেষ্টা করবো একে অপরকে সাহায্য করার জন্য, একে অপরকে সম্মান করার জন্য। রাস্তায় পুলিশরা দাঁড়িয়ে থাকে, পুলিশ বাবুরা দাঁড়িয়ে থাকে, তাদেরকে আমরা যথেষ্ট সম্মান দেবো। কারণ একটা কথা মনে রাখবেন, সব পুলিশ বাবুরা খারাপ নয়, সবাই কিন্তু পয়সার জন্য দাঁড়িয়ে থাকে না। পুলিশ বাবু যারা রাস্তায় দাঁড়িয়ে থাকে, আমাদেরকে সর্বপ্রথম যদি কে হেল্প করে
সেটা পুলিশবাবু হেল্প করে। কারণ আমি দুর্ঘটনার কবলে পড়লে আমি সর্বপ্রথম থানাকেই আগে খবর দিই, কারণ তারাই আমাদের কাছে এসে হেল্প করে। তাই তাদেরকেও আমার যথেষ্ট সম্মান করতে হবে। প্রশাসনকে সম্মান না করলে আপনি কখনোই রাস্তায় চলতে পারবেন না। তাই আমি প্রত্যেকটা দাদাভাইকে বলবো, আপনারা প্রত্যেকে একে অপরের সম্মানের সহিত ভালোবাসার সহিত থাকার জন্য চেষ্টা করবেন। মহাসংঘের সিস্টেম রুলস মেনে চলার জন্য চেষ্টা করবেন। এবং আপনি চেষ্টা করুন নিজের আশেপাশে দাদা বন্ধু যারা এখনো এই আমাদের মহাসংঘে যুক্ত হতে পারেনি তাদেরকে বোঝান, মহাসংঘের ব্যাপারে অবগত করান, সঠিক রাস্তাটাতে আসার জন্য প্রত্যেকে চেষ্টা করুন। যাই হোক, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, সবসময় নিজের খেয়াল রাখবেন এবং সবসময়কার জন্য আপনার আশেপাশে দাদা বন্ধু ড্রাইভার সাহেবদের প্রতি লক্ষ্য নজর রাখবেন যে কোনো দাদা ভাইয়ের কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা। জয় হিন্দ, জয় ভারত, ড্রাইভার ঐক্য জিন্দাবাদ, অল রাইটস ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েট জিন্দাবাদ।